হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুদিন আগে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঘুরতে গিয়েছিলাম সুপুরি বাগানে। এই সুপুরি বাগানটা আমাদেরই এক আত্মীয়র বাড়িতে, আমার এক দিদি আছে, সেই দিদির দাদুর বাড়িতে এই সুপুরি বাগান। ওদের অনেক জমি আছে, সুপুরি বাগান, পুকুর আছে, এই পুকুরে ওরা সারা বছর মাছ চাষ করে। তাছাড়া ওদের অনেক জমি জমা আছে, সেখানে সুপুরি গাছ ছাড়াও আরও অনেক ধরনের ফরেস্টের গাছ আছে। এই সুপুরি বাগানের সামনেই আছে যেই দাদুর বাড়ি গেছিলাম সেই দাদুর সমাধি। আমাদের মধ্যে যদিও নিয়ম আছে দাহ করা, কিন্তু দাদুর শেষ ইচ্ছা ছিল তার জমিতে তাকে যাতে সমাধিস্থ করা হয়, তার জন্য দাদুর শেষ ইচ্ছা রক্ষার্থে সমাধি করা হয়েছে। সামনে দাঁড়িয়ে আছে আমার ভাই, আমি আমার ভাই আর আমার বোন মিলে গেছিলাম। এই সুপারি গাছের সেতুটা দিয়ে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা, বাড়ি থেকে একটু দূরে মাঠের মধ্যে যেহেতু সুপারি বাগানটা, এই সুপারি গাছের সেতু দিয়ে যাওয়ার রাস্তা। আমি এরকম সুপারি সেতু দিয়ে কোনোদিন পার হইনি, সুপারি গাছের সেতু দিয়ে, তাই ভয় পাচ্ছিলাম। আমার বোন অলরেডি পার হয়ে গেছে আর আমাকে বলছিল যে পার হয়ে যা, কিছু হবে না। আর ওদিকে বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড় এখন একটাই আছে, আগে আরও অনেকগুলো বাঁশঝাড় ছিল, এখন কেটে দিয়েছে, একটা বাঁশঝাড়ই আছে। তারপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ভয় পাচ্ছিলাম আর এদিকে গাছ টাছগুলো একটু দেখছিলাম। তারপর অনেক কষ্ট করে মনে সাহস নিয়ে কোনো রকমে পার হলাম। ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওটা ওদের বাড়ি। এই সুপুরি বাগান পেরিয়ে মাঠ, তারপরে ওদের বাড়ির মধ্যে এসে দেখলাম কিছুটা পালং আর ধনিয়া পাতা লাগিয়েছে। তারপরে বাড়িতে চলে আসলাম আমার দিদির বাড়িতে এসে দেখে দিদির বাড়ির সামনে দিয়ে আমার মেয়ে হেঁটে বেড়াচ্ছে। এই রাস্তাটা একটু বড় গাড়ি চলে না বললেই চলে, আর বাইক সাইকেল চলে ওগুলো, তার জন্য ও খুব আনন্দ করে হেঁটে বেড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলা হলে ঢুকতে যাচ্ছিল না, আর সাইকেল বাইক আসলে ওকে আটকিয়ে দেওয়া হচ্ছিলো, এভাবে তো ছাড়া পায় না, তার জন্য খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছিলো। এই যে বাড়িতে ঢুকতে বলার কথা হচ্ছে, বাড়িতে ঢুকবে না, দূরে পিছিয়ে যাচ্ছে, ওইভাবে হাইটে চলবে এইভাবে। এরপরে আমরা বিকালে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আমাদের একটা পার্সেল এসেছিলো জিও মার্ট থেকে, হানি আমন্ডের জয়ের বডি ওয়াশ। তারপরে আমার মেয়ে এখানে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে। এইভাবে করেই আমাদের দিনটা শেষ করেছিলাম। পরে রাত্রেবেলা মা গরম গরম মুগ ডালের খিচুড়ি আর বেগুন ভাজা খেয়েছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পাশে থাকবে। বাই, টাটা আজকের মতো।